আজ জয়দেবের গীত গোবিন্দের একটুখানি কাহিনী একটা শোনাচ্ছি তোমাদের। উড়িষ্যাতে জয়দেবের গীত গোবিন্দ ভীষণ বিখ্যাত, মানে গীত গোবিন্দের যে গান, সে গানগুলো ভীষণ প্রসিদ্ধ ছিল এক সময়। তো পুরীতে পদ্মা নামে এক বালিকা, সেই পদ্মা ছিল এক মালির কন্যা। তো সে গীত গোবিন্দের গানে খুব পারদর্শী ছিল। একদিন সে খেতে, তার বাবা ওই খেতে বেগুন চাষ করতো, তো খেতে বেগুন তুলছে, আর বেগুন তুলতে তুলতে মধুর সুরে গীত গোবিন্দ গাইছে। প্রভু জগন্নাথ দেব মন্দিরের ভিতর নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তিনি সেই রত্নবেদী ত্যাগ করে চলে এলেন সেই বেগুনের খেতে, যেখানে পদ্মা উদার কণ্ঠে মিষ্টি সুরে গীত গোবিন্দের গান গাইছে। সেখানে এসে জগন্নাথ প্রভু হাজির হন। মুগ্ধ হয়ে তিনি সেই গান শ্রবণ করতে থাকেন। এত মুগ্ধ হয়ে যান যে তার আত্মবিস্মৃতি হয়ে যায়। মেয়েটিকে অনুসরণ করে করে তিনি চলছেন। বেগুন গাছের কাঁটায় তার বস্ত্র ছিঁড়ে যাচ্ছে, উত্তরীয় মাটিতে পড়ে যায়, কিন্তু তিনি এত তন্ময় যে কিছুই তিনি লক্ষ্য করলেন না। পদ্মার বেগুন তোলা যেই শেষ হয়ে গেল, মানে তার বেগুন তোলার ঝুড়ি যেই পূর্ণ হয়ে গেল, পদ্মা ক্ষেত থেকে বেরিয়ে চলে গেল। জগন্নাথ প্রভু ফিরে এলেন রত্ন সিংহাসনে। পরদিন মন্দিরের পূজারী সেবাকর্মের জন্য এসে মন্দিরের দরজা খুলেই বিস্মিত। তিনি দেখছেন জগন্নাথ প্রভুর বস্ত্র ছেঁড়া, উত্তরীয় নেই। তিনি চিন্তিত হয়ে রাজাকে খবর পাঠালেন। রাজাও তাড়াতাড়ি ছুটে এলেন। তিনি প্রভুর এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন, হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন যে, হে প্রভু, নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, তাই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যে ত্রুটি হয়ে থাক, তুমি ক্ষমা করে দাও প্রভু। রাত্রিবেলায় জগন্নাথ প্রভু রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, হে রাজন, বিচলিত হও না। আমার গীত গোবিন্দের গান ভীষণ প্রিয়। এক গ্রাম্য বালিকা মধুর সুরে বেগুন খেতে গীত গোবিন্দের গান গাইছিল। তাই আমি আর থাকতে না পেরে সেই বেগুন খেতে চলে গিয়েছিলাম। সেই বালিকাকে অনুসরণ করে আমি সেই গান শুনছিলাম। আমার কোনো খেয়ালই ছিল না। তাই আমার উত্তরীয় যে কখন পড়ে গেছে, আর কখন যে আমার বস্ত্র এরম বেগুন গাছের কাঁটায় লেগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি। কিন্তু শোনো রাজন, আমার গীত গোবিন্দের গান ভীষণ প্রিয়। তাই তোমাকে আমি আদেশ দিচ্ছি, প্রতিদিন রাত্রে আমার বিশ্রামের পূর্বে যেন এই গীত গোবিন্দের গান আমাকে শোনানো হয়, এবং অন্য কেউ নয়, তুমি নিজে যাবে রাজন, সেই বালিকাকে নিয়ে আসবে। ওই পরিবারকে এই মন্দিরের ভিতরেই থাকার ব্যবস্থা করে দেবে, এবং ওই বালিকা তার নিজের কণ্ঠে প্রতিদিন আমাকে গীত গোবিন্দের গান শোনাবে। রাজা আর একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি সেই পরিবারের কাছে গিয়ে উপস্থিত হন, এবং তাদেরকে মন্দিরের ভিতরে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা রাজা করে দিয়েছিলেন। এবং একটি পাথরে রাজা সেই কন্যার নাম খোদাই করে লিখে দিয়েছিলেন, আজ থেকে প্রতিদিন এই পদ্মা জগন্নাথ প্রভুকে গীত গোবিন্দের গান শোনাবে। সেই থেকে আজ পর্যন্ত প্রতিদিন রাতে জগন্নাথ প্রভুকে বিশ্রামে যাওয়ার আগে গীত গোবিন্দের গান শোনানো হয়। এই জগন্নাথ প্রভুর আদেশের কথা শুনতে পেয়ে সেই পরিবার আনন্দে আত্মহারা হয়ে যায়, আর সেই ছোট্ট বালিকা, সেও আনন্দে আত্মহারা হয়ে যায়। সে ভাবে, আমার এত সৌভাগ্য যে আমি প্রতিদিন নিজের গলায় আমি জগন্নাথ প্রভুকে গান শোনাতে পারবো। তাই সেই বালিকার কণ্ঠে গীত গোবিন্দ শোনার বাসনা জগন্নাথ প্রভু যে রেখেছিলেন, সেই রীতি মেনে
আজও জগন্নাথ প্রভুকে প্রতিদিন সেই গীত গোবিন্দের গান শোনানো হয়। সেই গীত গোবিন্দের গানের একটি লাইন আমি তোমাদের শোনাচ্ছি পরের রেকর্ডে। হরে কৃষ্ণ জয় রাধে। ঠিক মতো করতে পারিনি, এই একটা লাইন একটুখানি শুনে তোমাদেরকে শোনাচ্ছি। শ্রিত কামলা কুচমণ্ডলা ঘৃত কুণ্ডলয়ে কলিত ললিত বনমালা জয় জয় দেব হরে জয় জয় দেব হরে।